আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 6টা। সকাল 6টা আমি নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে একটু বাজার করতে বের হলাম। তো বাজারে একটু দেরি করে বের হয়েছি, 9টার দিকে বের হয়েছি। তো আমার খুব পরোটা খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য আবার হোটেল থেকে পরোটা নিয়ে আসলাম। মানে ডাল দিয়ে খুব পরোটা খেতে ইচ্ছা করতেছিল। আর বেশি কিছু সবজি বাজার করিনি, কারণ 2 দিন পরে বাড়ি চলে যাব, গ্রামের বাড়িতে ঈদ করতে চলে যাব। এই জন্য 2 দিনের জন্য শুধু অল্প করে কিছু বাজার করলাম। আর এখানে আমি মুরগি আর মাছ নিয়েছি, বড় মাছ খেতে ইচ্ছা করতেছিল না। আর আমার মুরগির মাংস অবশ্যই আলু দিতেই হবে, কারণ আলু হচ্ছে ওরা দুজনেই খুব পছন্দ করে, বাবু বিশেষ করে আলু ছাড়া খেতেই চায় না। এই জন্য আমার আলুটা নিতেই হয়। আর আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সব কাজ করি। শুধু একটা ছোট বউ আসে, উনি শুধু ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে চলে যায়, কারণ আমার কোমরে ব্যথা, আমি ঘর মুছতে পারি না। আর বাকি সব কাজ আমি একাই করি। কিন্তু ভোর রাত থেকে বাবুর প্রচণ্ড গ্যাস হচ্ছিল, রাতে অনেক রাত 3টা থেকে অনেক পেট ব্যথার জন্য অনেক কান্নাকাটি করছে, সকালে 2বার বমি করছে। ওর জন্য আজকে একটু ঘুম হয়নি। আর আমি বাজার থেকে এসে দেখি একটু পরে হচ্ছে ও কন্টিনিউয়াস হচ্ছে পাতলা পায়খানা করতেছে। এমনই পাতলা পায়খানা শুরু হয়ে গেছে যে বিছানা বিছানা কম্বল যা কিছু ছিল, এমনকি ওর বাবার কোলে বসেছিল, সেখানেও ওর বাবার কোলে পটি করে দিছে। তো ওকে নিয়ে আর অনেক বাজে অবস্থা। ওগুলো আবার বিছানা চাদর টাদর ওগুলো তুললাম, তুলে বাবুর বাবা একটু হেল্প করলো, ও একটু ময়লাগুলো একটু ক্লিন করে দিল। আমি মেশিনে দিলাম, কারণ একবারে সব কাপড় হবে না, অর্ধেক অর্ধেক করে দিলাম। আর এদিকে মাছগুলো নিয়ে এসে পড়ছি খুব ভেজালে, এত ছোট ছোট আঁশ যে একটু হচ্ছে ইয়ে করতে পারছিলাম না। আর এমনিতে আমি মাছ বাছতে ভালো পারি না। তো বাজারে বললাম কেটে দেওয়ার জন্য, লোকগুলো কেটে দিল না। তো কিছুতেই মাছের আঁশগুলো উঠতেছিল না। এই যে আবার বড় মাছ আর মাছের আঁশ তোলা যে এটা আছে, ওটা নিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম। এদিকে মাছগুলোও ছিল নরম, মানে কি বলবো, আর এমন বাজে অবস্থা, কারণ সব কাজ শেষ করতে হবে। নামাজের আগে ভাবছিলাম যে রান্নাবান্না সব শেষ করে ফেলবো, যদিও নামাজের আগে রান্নাবান্না শেষ হয়ে গেছে। কিন্তু এই যে বাবুকে নিয়ে ও যেখানেই বসতেছে, তারপর ওর বাবা হচ্ছে গোসল করে দিল, গোসল করার পর যেখানেই বসতেছে ওখানেই পটি করে দিচ্ছে। এত অবস্থা খারাপ হয়ে গেছে ওকে নিয়ে। ওকে ওষুধ খাওয়ালাম, ওকে একটু ডিম খাওয়ালাম, কি খাওয়াবো বুঝতে পারতেছি না, স্যালাইন খাওয়াতে হবে এখন। তো এই যে মাছগুলো নিয়ে আমি এত বিপদে পড়ছি, মাছগুলো কিছুতেই হচ্ছে আঁশ উঠতেছিল না। অনেকক্ষণ ধরে পরিষ্কার করলাম, বেশি মাছ ভাজবো না, কয়েক পিস শুধু ভাজবো। আর এদিকে হচ্ছে আমি মাংসের জন্য একটু পেঁয়াজটা ভুনা করে নিচ্ছিলাম। মাংসটা একটু আলু দিয়ে ঝোল করব, পাতলা ঝোল করব। আর এদিকে জিরা, যা যা লাগে মশলা, এগুলো সব একটু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আসলে 2টা হাত দিয়ে সারাদিন এত বেশি কাজ করতে হয়, কি বলবো, আর সব কিছু নিজেকেই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নাই। আর আমার বুয়া আসে সেই 3টার সময় আসবে, কোনো পাপোশও ভালো মতো ঝাড়বে না, চেয়ারও সরাবে না, শুধু হচ্ছে ঘর ঝাড়ু দিবে মাঝে মাঝে, মানে এমনভাবে ঝাড়ু দিবে একটু কোনা টোনাগুলো ভালো মতো ঝাড়ু দেয় না। এই বুয়াকে নিয়ে মহা ঝামেলায় পড়ছি, কিন্তু কিছু করার নাই। আসলে বুয়া না পাওয়া গেলে যা হয়, বুয়া পাওয়া যায় না, এই জন্য ওনাকে নিয়ে চালাতে হচ্ছে। জানি না কতদিন এরকম করবে। ওনার কাছে একটু আদা রসুন বেটে চাইলে বা চিলে চাইলে বা অন্য কোনো কাজ করে চাইলে উনি কখনোই দিবে না। এমনকি আমার শীতের যে ম্যাটগুলো আছে, বড় ম্যাটগুলো, ওগুলো তো আমি একা ধুতে পারবো না, অনেক কষ্ট হয়ে যায়, আর ওগুলো মেশিনে দেওয়া সম্ভব না, সুতা টুতা বের হয়ে যাবে। তো উনি কোনো ধরনের হেল্প করে না। এই হচ্ছে অবস্থা। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, খুব ব্যস্ততা একটা দিন যাচ্ছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।